বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব শবে কদরের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন সেই দোয়াটি সম্পর্কে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। শবে কদর কথাটি ফার্সি। শবে মানে রাত বা রজনী, আর কদর মানে হলো সম্মান, মর্যাদা, ভাগ্য ইত্যাদি। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। পবিত্র কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন শবে কদরের রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করেছেন। উত্তম ও মহিমান্বিত রাত হিসেবে আমাদেরকে দান করেছেন। যে রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে সেই রাতই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ। কদরের রাতে প্রথম পবিত্র মক্কা মুকাররমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল কুরআন নাজিল করেন। কদরের রাতে মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে হাজার মাসের ইবাদত, বন্দেগী ও আমলের সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি কুরআনকে এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। তিনি আরও বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন রূপে। সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওইসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সাথে কুরআনের সম্পর্ক বেশি, যিনি কুরআন সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালিত করবেন। বাস্তব জীবনে কুরআন সুন্নাহর আমলে সারা জীবন অতিবাহিত করবেন, আর তারাই হবেন সফলকামী। রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতই লাইলাতুল কদর তালাশ করা যায়, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় বলেন 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে পবিত্র শবে কদরের অন্যতম রাত। মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন, এ সম্পর্কে হাদিসে একটি বর্ণনায় এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দিন আমি লাইলাতুল কদরের রাতে কোন দোয়াটি বেশি বেশি পড়ব। এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়াটি আমাদেরকেও আমল করার নির্দেশ দিয়েছেন। বন্ধুরা, চলুন জেনে নেই সেই দোয়াটি সম্পর্কে, যে দোয়াটি আমরা শবে কদরের রাতে বেশি বেশি আমল করব। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বন্ধুরা, দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা পবিত্র শবে কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি আমল করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন, সুম্মা আমিন।